বিরাদর ইসলাম, আমরা সকলে জানি যুগ যুগ থেকে আমাদের সমাজে, আমাদের এলাকাতে, সারা পৃথিবীতে মানুষ যখন মারা যায় তো মৃত্যু ব্যক্তির জন্য আমাদের দেশের মানুষ 4 দিনে, 5 দিনে, 40 দিনে যে যখন পারে ইসালে সওয়াবের ব্যবস্থা করে। আগে বুঝতে হবে যে ইসালে সওয়াব কাকে বলে। সওয়াব মানে হচ্ছে নেকি, ইসাল মানে হচ্ছে পাঠানো। ইসালে সওয়াব অর্থাৎ জীবিত ব্যক্তি যখন নিজের ভালো কর্মের সওয়াব নেকি মৃত্যু ব্যক্তির নামে পাঠায় তাকে বলা হয় ইসালে সওয়াব। যেমন আপনারা বসে আছেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক যাদের পিতামাতা ইন্তিকাল করেছেন সকলের পিতামাতাকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। এটা একটা ইসালে সওয়াব। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তাতে কিছু পয়সা দান করলাম, নিয়ত আছে আল্লাহ আমি এই পয়সা দান করলাম, এর সওয়াব তুমি আমার মা বাপের কবরে পৌঁছে দিও, আমার নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজনের নামে পৌঁছে দিও। নেকি করার কাজ আমাদের, পৌঁছানোর কাজ হচ্ছে আল্লাহ পাকের। বলেন সুবহানাল্লাহ। এখন দেখতে হবে বিরাদর ইসলাম, বর্তমান জামানাতে সমাজের মধ্যে কিছু লোক দেখতে পাওয়া যায়, তিনাদের বক্তব্য হলো যে মানুষ যদি মারা যায় তো মরা গরু কি আর চারা খায়? মানুষ মরে গেল, শেষ হয়ে গেল, সে নিজে কোরআন পাঠ করেনি, সে নিজে নামাজ পড়েনি, নিজে তেলাওয়াত করেনি, ওর জন্য কোরআন পাঠ করে লাভটা কি? এই প্রশ্নটা কিন্তু করে বাবা। আচ্ছা, যারা এই প্রশ্ন করে যে যেই লোকটা নিজে কোরআন তেলাওয়াত করেনি তার নামে কোরআন তেলাওয়াত করে লাভ কি, তাহলে আমি তাদেরকে বলবো যেই লোকটা জানাজার নামাজ জীবনে পড়েনি, লোকটা মুসলমান, যদি মারা যায় ওই লোকটার জানাজা পড়া হবে না বিনা জানাজাতে দাফন করা হবে? আপনারা মশলাটা তো জানেন। একটা লোক জীবনে কওরির জানাজার নামাজ পড়েনি, লোকটা কিন্তু মুসলমান, তাহলে ওই লোকটা যদি মারা যায় তাহলে গ্রামের লোক কি বলবে যে ও কওরির জানাজা পড়েনি, তো ওর জানাজা পড়ে লাভ কি? তাহলে আশপাশের লোক সবাই বলবে কি, পাড়া প্রতিবেশী গ্রামবাসীর লোকেরা বলবো যে এই লোক, এদের সমাজের লোক হচ্ছে মূর্খ জাহিল। বুঝে কেন? বুঝে ও না হলে ভুল করেছে, তুই কোন দিমাগওয়ালা যে ডবল ভুল করছিস? বুঝতে পারছেন কথা আমার? তো কেউ যদি ভুল করে তাই আমিও ভুল করব, এটা কিন্তু মুসলমানের কর্তব্য না। আমি মারা গেলাম, গ্রামের লোক মরছে, কেউ দোয়া করছেন না, তাই আপনি মারা যাবেন তো লোক বলবে ও যখন করে দোয়া করেনি তা আমরা কেন ওর জন্য দোয়া করব? তো শরীয়ত এটাকে পছন্দ করে না। শরীয়ত কাকে পছন্দ করে? শরীয়ত বলছে কেউ যদি ভুল করে তুমি সবর করো, কেউ যদি ভুল করে তুমি ক্ষমা করে দাও, কেউ যদি ভুল করে তুমিও ভুল করিও না। এটা আমার নবীর আদর্শ, আর সে করেনি তো আমি কেন করব? এটা নবীর আদর্শ না, এটা বানানো আদর্শ। এখন আপনাদের সম্মুখে দুটি বিষয় আমি ক্লিয়ার করব। আগে একটি বিষয় বুঝতে হবে যে জীবিত ব্যক্তি ভালো আমল করলো তো জীবিত ব্যক্তির করা আমলের নেকি মৃত্যু ব্যক্তির কবরে কিভাবে যাবে, এটা একটা জানার বিষয় আছে না নাই বাবা? একটি কথা মনে রাখবেন বাবা, সর্বপ্রথম আমরা যে মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ি, এই জানাজার নামাজটাও হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য এক প্রকারের একটি দোয়া। এই জানাজার নামাজ কমপ্লিট দোয়াও না, কমপ্লিট নামাজও না। কারণ যদি শুধু দোয়া থাকতো তাহলে কিবলার দিকে মুখ করা শর্ত থাকতো না, দাঁড়িয়ে করা শর্ত থাকতো না। যদি শুধু নামাজ থাকতো তাহলে মৃত্যু ব্যক্তির জন্য যে আমরা দোয়া করি না, কি বলেন, রুকু সাজদা হয় কি হয় না? নামাজে রুকু হয়, সাজদা হয়, রুকুও থাকতো, সাজদাও থাকতো, কিন্তু রুকুও নাই, সাজদাও নাই, তাই কমপ্লিট নামাজও না, কমপ্লিট দোয়াও না, মাঝামাঝি বললে চলে। কিন্তু মৃত্যু ব্যক্তির জন্য দোয়া হয় ওর মধ্যে। সুতরাং জানাজার নামাজ যে যখন আমরা মৃত্যু ব্যক্তির নামে দোয়া করি, এর মানে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়, তার কারণে ইসলামে জানাজার নামাজ রাখা হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন বাবা? এইবার চলে আসেন, জীবিত ব্যক্তি যদি কোনো ভালো আমল করে তার নেকির সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে, তাহলে সেই সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাবে কি যাবে না?
সর্বপ্রথম আমরা দেখব রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস দেখব যে আমার নবীর জামানাতে কেউ এই রকম কাজ করেছেন না করেননি। সর্বপ্রথম রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, হাদিসের কিতাবের নাম হচ্ছে আবু দাউদ শরীফ, হাদিসের সনদ হচ্ছে সহিহ। যেই হাদিসকে লা মাযহাবিদের গুরু আলবানী পর্যন্ত সহিহ বলেছেন। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত সাহাবী সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবীর সাহাবী, তিনার মা ইন্তেকাল করেছেন, তিনি আমার নবীর দরবারে এসেছেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি চাই যে আমার মায়ের নামে কিছু সাদকা করব। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন জিনিস যেটা আমি সাদকা করলে আমার মা বেশি উপকৃত হবে নিজের কবরে? দয়ার নবী মায়ের নবী বলেছিলেন, তোমার মায়ের জন্য তুমি পানি সাদকা করো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার মায়ের নামে তুমি পানি সাদকা করো, অর্থাৎ পানি দান করো। কারণ রাসূলে কায়নাতের জামানাতে পানির কিল্লাত ছিল, পানির ঘাটতি ছিল, কমতি ছিল। ফলে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের নামে একটি কূপ দান করে দিলেন, আর বলা হলো হাদিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য, অর্থাৎ পানি পান করবে পৃথিবীর মুসলমান, সওয়াব পাবে সাদ বিন আবাদার মা। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারা গেল বাবা? মানুষ যদি মারা যায় তো মৃত্যু ব্যক্তির নামে যদি কাউকে পানি পান করানো হয়, কোনো পিপাসিত ব্যক্তিকে, তো তাকে পানি পান করার যতটুকু নেকি, ওই নেকি মৃত্যু ব্যক্তির কবরে যায়। এটা সাহাবা এবং নবীর হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে বলেন তো বাবা, পানিটা খাওয়া হয় কি হয় না? পান করা হয় কি হয় না? কোন দেশে বলে পানি খাও, কোন দেশে বলে পান করো, কিন্তু দুটো আহারের জিনিস তো পানি। তো পানি যখন পান করালে মৃত্যু ব্যক্তির কে সওয়াব যায়, তাহলে খাবার খাওয়ালে যাবে কি যাবে না? এই হাদিস থেকেই স্পষ্ট প্রমাণ। ওই জামানায় পানির কিল্লাত ছিল, সাহাবা মায়ের নামে পানির কূপ দান করেছেন, মানুষ পানি পান করবে, সওয়াব তিনার মায়ের কবরে যাবে। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হয় যত রকমের হালাল জিনিস, হালাল খাদ্য, শরীয়তে যে খাদ্য খাওয়া যায়, ওই প্রত্যেক খাদ্যর মাধ্যমে ইসালে সওয়াব করাও জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আপনি চাইলে খাবার খাওয়ান, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ান, পিপাসিত ব্যক্তিকে পানি পান করান, আপনার উলঙ্গ ব্যক্তিকে কাপড় দান করেন, গরিব মিসকিন ব্যক্তিকে কাপড় পরান, যে কোনো নেকির কাজ আপনি করবেন। এই সমস্ত নেকির কাজ মৃত্যু ব্যক্তির নামে জীবিত ব্যক্তির করা নবীর হাদিস অনুযায়ী শরীয়তে 100% জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। এখন এলাকাতে কিছু মগজ মরা লোক বেরিয়েছে, যার ব্রেনে বুদ্ধি কম আছে, গোবর বেশি ভরা আছে। তারা বলবে সাহাবা পানি খাইয়েছিল, তো আমরাও পানি পান করাবো, খাবার কেন খাওয়াবো? এইরকম প্রশ্ন কিন্তু আপনাকে করবে। কিন্তু একটি কথা মনে রাখবেন, মশলা যখন আখাজ করবেন, একটি হয় দালালাতুন নাস, একটি হয় ইশারাতুন নাস, একটি হয় ইবারাতুন নাস, একটি হয় ইক্তেদাউন নাস। তো এই যে নস চারটা আমি আপনাদের সম্মুখে বললাম, এখানে আপনারা যারা আছেন আমার মনে হয় না এই নস কাকে বলে আপনারা জানেন। তাহলে এই নসকে যদি বুঝে নেয়, যেমন সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে পানি পান করালো, তার সওয়াব তিনার মা পেয়ে উপকৃত হবে কবরে। আমার নবী এই স্টাম্প মেরে দিলেন হাদিসে। সুতরাং আপনি যদি খাবার খাওয়ান, তার নেকি আপনার পিতামাতা পাবেন। আপনি যদি পোশাক পরান, তার নেকি আপনার পিতামাতা পাবেন। আপনি আম খাওয়ান, জাম খাওয়ান, যত হালাল খাদ্য আছে আপনার পিতামাতার নামে মানুষজনকে খাওয়া দাওয়া করান, তার সওয়াব আপনার পিতামাতার কবরে আল্লাহ পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, দ্বিতীয় নম্বরে একটি হাদিস আপনাকে শোনাই, যে আমরা যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করে আসি, কেউ 4 দিনে, কেউ 40 দিনে। একটি কথা মনে রাখবেন, 4 দিনে করানোর একটি কারণ হচ্ছে, মৃত্যু ব্যক্তি যখন মারা যায় তো 3 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির জন্য শোক পালন করা যায়।
3 দিন যখন পার হয়ে গেল, শোক পালন করা নাজায়েজ হয়ে গেল। আপনার বাড়িতে কোনো মানুষ মারা গেছে, 3 দিন পর্যন্ত আপনি শোক পালন করতে পারেন। 3 দিন যখন পারিয়ে যাবে, আপনার প্রতি শোক পালন করা অবৈধ হয়ে যাবে, নাজায়েজ হয়ে যাবে। সুতরাং 3 দিন পর আমরা শোক থেকে বেরিয়ে যেমনই 4 দিনে পড়লাম, মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করলাম। আপনি 4 দিনে করেন, 5 দিনে করেন, 6 দিনে করেন, 40 দিনে করেন, 20 দিনে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কিছু লোক আছে বলছে যেই দিন করবে ওই দিনই হবে, তো আমি ডেট কেন নির্ধারিত করে করব? বুঝে, ডেট যদি নির্ধারিত করা হয় তাহলে বিদআত হয়ে যাবে। কিন্তু পৃথিবীর ইসলামের কোন স্কলার এই কথা বলেননি যে কোনো ভালো কাজে, জায়েজ কাজে যদি তুমি ডেট ফিক্স করো তাহলে জিনিসটা নাজায়েজ হয়ে যাবে। এটা ইসলামের ফতোয়া না, এটা হচ্ছে শয়তানি ফতোয়া। ইসলামী ফতোয়া কি? আমরা 2 জন বন্ধু আছি, একজন বন্ধু নিয়ত করেছে আমি 4 দিন পরে অমুক দোকান থেকে মোবাইল চুরি করব। আরেকজন বন্ধু নিয়ত করেছে যে আমি আগামী বছর হজের মাসে হজ করতে যাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে বলছেন, ফেরেশতা যখন নেকি করার নিয়ত করেছে তুমি একটা নেকি লিখে দাও। যখন করবে তার নেকি তখন লিখবে, কিন্তু এখন আগে একটা লিখে দাও। যেই ব্যক্তি ভালো কাজের নিয়ত করে সঙ্গে সঙ্গে একটা নেকি আল্লাহ লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর এইদিকে চোর চুরি করবে 4 দিন পর, ফেরেশতা বলছে আল্লাহ যেই ব্যক্তি নেক কাজের নিয়ত করেছিল একটা নেকি তো লিখে দিলাম, কিন্তু যেই ব্যক্তি গুনার নিয়ত করেছে একটা গুনাহ লিখে দি। আল্লাহ বলছে দাঁড়া, যতক্ষণ পর্যন্ত গুনাহ না করে নিবে ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখবে না, কারণ হতে পারে আমি আল্লাহ তার চুরি করার পূর্বে তাকে হেদায়েত দিয়ে দিই চুরি না করে। বুঝতে পেরেছেন? তো যদি কোনো বান্দা নেকির কাজে নিয়ত করলো আগামী বছর হজ করতে যাব, 1 টাকা দান করব বা অমুক কিছু করব, কিন্তু ওই ডেটটা আসলো কাজটা করলো না, তো ফেরেশতা বলছেন নেকিটা মিটিয়ে দি। আল্লাহ বলছে আমি যেটা দিয়ে দিই, মিটাবের প্রয়োজন নাই। আর এইদিকে গুনার নিয়ত করেছে, গুনাহ করতে গেল করলো না, তার গুনাহ লেখা হলো না, যখন করে ফেলবে তারপরে গুনাহ লেখা হবে। তাহলে ডেট করাতে, নিয়ত করাতে লাভ আছে না নাই বাবা? এখন কোন ব্যক্তি যারা বলে ডেট করে করা যাবে না, আমি এটা চ্যালেঞ্জ করে বলি বিনা ডেট করে পৃথিবীতে কিছু করা যাবে না। আমার নবীর হাদিস পড়েন, সাহাবার হাদিস পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম নিজের জিন্দেগিতে কোনোদিন কোন মাদ্রাসার উন্নতি কল্পে জালসার ডেট ফিক্স করে, তারিখ ফিক্স করে করেননি। কোন জালসা তিনারা ডেট ফিক্স করে করেননি। তাহলে আজকে যারা বলে ডেট ফিক্স করে 40 করা যাবে না, চাহরম করা যাবে না, এই দাড়িওয়ালা শয়তানদের জালসা ডেট ফিক্স করে হয় কি হয় না? 1 মাস আগে হেমবেল ছাপায় কি ছাপায় না? তাহলে ওয়ার জুতা ওয়ার গালি পড়ে, তার জুতা তারই গালে পড়লো। তুমি যদি তোমার ফতোয়াকে মানো, যেই ফতোয়া তুমি দিয়েছো, তো ডেট করিও না, হঠাৎ করে জালসা লাগিয়ে দাও, না কোনো বক্তা আসবে না কোনো শ্রোতা যাবে না। কি বলেন বাবা? তাহলে বিনা ডেট করে কিছু হবে? আজকে যে এমএসডি সুন্নি মিডিয়ার চ্যানেলওয়ালা ভাই মায়ের নামে ইসালে সওয়াব করেছেন, হঠাৎ করে যদি আজকে করে দিতেন, কাউকে না বলতেন, আপনারা আসতেন। এখন যদি আপনাদেরকে দাওয়াত না দিত, কেউ এখানে খাবে না। বলো কেন দাওয়াত দিল না, খাবো না? তো প্রত্যেক জিনিসের বাবা একটা ডেট লাগে। আমাকে একজন খারাপ ভাষাতে জিজ্ঞাসা করেছিল যে 4 দিন 40 দিনে ডেট করে করলে ওই জিনিসটা হারাম হয়ে যায়। তা আমি বললাম তোমার বাপ মায়ের বিয়েটা তো ডেট করে হয়েছিল, তাহলে বিয়েটা তো হারাম হবে। তাহলে তোমার বাপ মায়ের বিয়ে যদি হারাম হয় তো তুমি তো হারামজাদা। তখন এইভাবে কাপড়ে মুখ ঢেকে পালাচ্ছে। আমরা ফতোয়া চিন্তা ভাবনা করে দিও, এটা আল্লাহ আল্লাহ রাসূলের শরীয়ত, এটা বাপের ঘরের জমিন না যে আমার যা ইচ্ছা তা জমিনে লাগিয়ে দিব। শরীয়তের ফতোয়া ওই ব্যক্তি দিবে যেই ব্যক্তি ফতোয়া দেওয়ার যোগ্যতা মাদ্রাসাতে পড়ে অর্জন করেছে, না কোনো ডক্টরের জন্য, কোনো মাস্টারের জন্য, কোনো ইঞ্জিনিয়ারের জন্য, কোনো প্রফেসরের জন্য। তাদের জন্য ফতোয়া দেওয়া ইসলামী শরীয়তে হারাম। কারণ তারা যদি ফতোয়া দেয় নিজে অজ্ঞ অপরও অজ্ঞ, তাকে যখন জিজ্ঞাসা করবে জানে না, ফাট করে ফতোয়া দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, অপরকেও পথভ্রষ্ট করবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে একটি হাদিস পড়তে চাই যে আমাদের সমাজে, পৃথিবীতে যুগ যুগ থেকে মানুষ যখন মারা যায়, 4 দিন পর হোক, 5 দিন পর হোক, 40 দিন পর হোক, 20 দিন পর হোক, মানুষের যখন সুবিধা হয়, মানুষ নিজের পিতামাতা আত্মীয় স্বজনের নামে
খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে, কলমা খানির ব্যবস্থা করে। এখন আপনাদের সম্মুখে একটি মাসআলা ক্লিয়ার করে দিই, আমরা যে মানুষের নামে খাওয়া দাওয়া করাই এটা কি সাহাবা থেকে এসেছে, নবী থেকে এসেছে, না আমরা নতুন তৈরি করেছি? তো এই বিষয়ে একটি সহিহ হাদিস শুনে নেন। 950 বছর পূর্বের লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়া, ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার 230 পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। হাদিসটি উল্লেখ করে বলেছেন ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ। তিনি বলছেন সাহাবায়ে কেরামের জামানায় এবং তাবেঈনদের জামানায় যখন কোনো মানুষ মারা যেত, তিনি বলছেন সাহাবায়ে কেরাম ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামা আনহুম তিলকাল আইয়াম, সাহাবায়ে কেরাম ওই মৃত্যু ব্যক্তির জন্য 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন? সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ 7 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির নামে মানুষকে খাওয়া দাওয়া করাতেন। এখন যদি কোনো গাঁজাখোর গাধা যদি এসে বলে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো হারাম, ওই খাবার খাওয়াও হারাম, তাহলে সে সাহাবার দিন মানলো না ইহুদির দিন মানলো? কার দিন মানলো? ইহুদির দিন মানলো। যেই মৌলবি বলছে 40 চারমের খাওয়া দাওয়া করা হারাম, ওই মৌলবি ফতোয়া দিচ্ছে যত রকমের পশু পাখি জীবজন্তুর মাংস খাওয়া হালাল, ওই সমস্ত পশু পাখির পেশাব এবং পাখানাও হালাল। আচ্ছা বলেন তো বাবা, মুরগির মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? জি। তো এই যে কিছু আহলে হাদিস নামের লোক বের হয়নি, লেডিস নামাজি, এরা বলে যত রকমের জানোয়ার আছে, এদের কিতাব হাদিয়াতুল মাহদি, এদের বড় ইমাম ওয়াহিদুজ্জামান লিখেছে এই কিতাবের মধ্যে যে গরু ছাগল পশু পাখি যত রকমের পশু যাদের মাংস খাওয়া হালাল, তাদের পাখানাও হালাল, তাদের পেশাবও হালাল। তাহলে বলেন তো বাবা, মুরগির মাংস খাওয়া হালাল না হারাম? তাহলে মুরগির মাংস আমরা খাবো, পাখানাটা ওরা খাবে নাকি বলেন? মাংস আমরা খাবো, পেশাবটা ওরা খাবে। সুতরাং যেই ব্যক্তি সাহাবায়ে কেরাম যে খাবার মৃত্যু ব্যক্তির নামে করিয়েছেন, খেয়েছেন, ওই খাবারকে হারাম বলবে, ওদের জন্য গু খাওয়াটাই যথেষ্ট, ওটাই ঠিক। হালাল খাবার ওদের জন্য হালাল না। তাই বিরাদর ইসলাম, সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে তাবেঈনগণ 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করেছেন মানুষজনকে। তাহলে আমরা খাওয়া দাওয়া করাতে পারি কি পারি না? তার কারণ এটা যুগ যুগ থেকে চলেছেন, হঠাৎ করে কেউ তৈরি করে দেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার জামানা থেকে, এমন কি যে নবীর জামানাতেও সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে পানি পান করেছেন, কূপ দান করেছেন। এই সমস্ত হাদিসকে সামনে রেখে যুগ যুগ থেকে মুসলমান পিতার নামে মাতার নামে 4 দিনে হোক 40 দিনে হোক বছরে হোক মা বাপের নামে মানুষকে খাওয়া দাওয়া করায়, তার কবরে নেকি পাঠায়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু বক্তা বেরিয়েছে, আপনার বর্তমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বক্তা আছে, জি, এ বলছে এতই যে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা হারাম। আরেক জালসাতে বলছে যে যদি খাওয়া দাওয়ার এত ইচ্ছা থাকে আমার মাদ্রাসাতে দিয়ে দিবে। এক জালসায় বলছে মানুষকে খাওয়া দাওয়া করানো হারাম, আরেক জায়গায় বলছে আমার জালসা আমার মাদ্রাসাতে দিয়ে দিবে। তাহলে মানুষকে যদি খাওয়া দাওয়া করানো হারাম হয়, তাহলে ওর মাদ্রাসায় কি কুত্তা বিল্লি পড়াশোনা করে? জি। এদের চরিত্র, এরা হলো মুনাফিক, এদেরকে চিনেন। এরা যতই হারাম বলুক, ডাকিয়েন ভাদর মাসের কুত্তার মতন খাবে, মানুষের মতন খাবে না। হারাম বলবে, দাওয়াত দেন কুকুরের মতন খাবে। আপনাদের ওই পাড়ার একটা বাড়িতে এসেছিলাম আমি, মিলাদে 40 মিলাদ ছিল। তো দেখছি ওই জালি টুপিওয়ালা মৌলবিগুলো এসে আগে বসেছে আর খাচ্ছে, আর এমন ভাবে খাচ্ছে যেমন মরা গরু মরে গেলে কুকুর টেনে টেনে খায় না, ওই রকম খাচ্ছে। তুই হারাম বলছিস তো খাচ্ছিস কেন? লজ্জা লাগে না? হারাম বলবো তো খাবো কেন? এটা তো মুনাফিকের চরিত্র। তাহলে সুন্নাত ওয়াল জামাত এদের মধ্যে মুনাফিকি না, সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে খাইয়েছে, খাওয়াচ্ছেন। আমরা কিয়ামত পর্যন্ত নিজেও খাবো, মানুষকেও খাওয়াবো। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি সাহাবায়ে কেরাম বিদাতি থাকে তো আমরাও বিদাতি, যদি সাহাবায়ে কেরাম মুসলমান থাকে তো আমরাও মুসলমান, না কি বলেন? তো সাহাবায়ে কেরামের চাইতে বড় মুসলমান কেউ আছে? জি। একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে, মোবাইলে লিখে পাঠিয়েছে, হুজুর হযরতে মা ফাতেমা ইন্তেকাল করেছেন, তো হযরতে আলী কি 40 হারাম করেছেন?
আবু হানিফা করেছেন, ইমাম শাফি করেছেন, ইমাম আহমদ বিন হাম্বল করেছেন, তারপরে ইমাম মালিক করেছেন। মানে কয়েকজন ইমামের নাম গনিয়ে বলছে ইনারা কি মানুষ মারা গেলে ইনারা কি খাওয়া দাওয়া করিয়েছেন? তো আমি ওকে এই হাদিসটা দিলাম যে সাহাবায়ে কেরাম 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছেন। বলছে ইনারা করিয়েছেন কিনা নাম নিয়ে বলেন। তা আমি বললাম আচ্ছা বলো তো হযরত আলী সাহাবী না সাহাবী না? বলেন তো আপনারা, সাহাবী না সাহাবী না? তো হাদিসে এসেছে সাহাবায়ে কেরাম খাইয়েছেন, সমস্ত সাহাবীর আমল করা দরকার নাই, একজন সাহাবী যদি আমল করে নেয় ওটা কিয়ামত পর্যন্ত সুন্নাতে সাহাবা হয়ে যায়। বুঝতে পেরেছেন কথা? এইবার আচ্ছা বলেন তো বাবা, সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সাহাবী, উনার মা হচ্ছেন সাহাবিয়া, উনার মা মহিলা সাহাবী আর উনি হচ্ছেন জেন্টস সাহাবী। তাহলে সাহাবিয়া তো অলরেডি জান্নাতি, যে নবী পাককে ঈমানের চোখে দেখলেন, ঈমানের চোখে ইন্তিকাল করলেন, ঈমানের শহীদ, উনি হচ্ছেন জান্নাতি। তাহলে সাদ বিন আবাদার মা তো জান্নাতি, উনার নামে ইসালে সাহাবের পরিজন কি ছিল? তো সাদ বিন আবাদা এই জন্য করেছেন যে কিয়ামত পর্যন্ত যে মুসলমান হবে সবাই তো আমরা সাহাবীর মতন জান্নাতি হয়ে যাবে না, কেউ গুনাহগার হবে, কেউ বদকার হবে, কেউ শিরকার হবে। তো আমি ওই মৃত্যু ব্যক্তির জন্য ইসালে সওয়াব করার নবী পাকের কাছে অনুমতি নিয়ে একটা রাস্তা বের করে দিলাম যে যখন তোমাদের মা মারা যাবে, বাপ মারা যাবে, আত্মীয় স্বজন মারা যাবে, আমার মতন মা বাপের নামে পানি পান করাবে, খাবার খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? একটা প্রশ্ন এসেছে, একটু পরে উত্তর দিচ্ছি, আরো যদি করে প্রশ্ন থাকে ফটাফট দিয়ে দিই। মৃত্যু ব্যক্তির নামে কোরআন খানি করা যাবে কিনা, কলমা খানি করা যাবে কি যাবে না? একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা। আচ্ছা বলেন তো আল্লাহর মাখলুকে সর্বশ্রেষ্ঠ কারা? গাছ আল্লাহর সৃষ্টি, পশু আল্লাহর সৃষ্টি, চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি, সারা পৃথিবী আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির সেরা কারা? মানব জাতি। আশরাফুল মাখলুকাত কারা? আমরা আপনারা মানব জাতি। চাঁদ চাইতে উত্তম, সূর্য চাইতে উত্তম, পশু পাখি চাইতে উত্তম, গাছ গাছালি চাইতে উত্তম, অর্থাৎ আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি, তাই না? কথা ক্লিয়ার তো? নো ডাউট। এইবার আমার দিকে ধ্যান দেন, আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানুষ। একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, বুখারীর মধ্যেও সম্ভবত হাদিসটি রয়েছে। হাদিসটি একেবারে সহিহ, আজ পর্যন্ত কেউ এই হাদিসকে দুর্বল বলেনি, সবাই সহিহ মানে। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে চলছেন, চলতে চলতে হঠাৎ করে এক জায়গায় দাঁড়ালেন যেখানে দুটি কবর ছিল। দয়ার নবী মায়ের নবী বললেন এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে আযাব হচ্ছে? দয়ার নবী মায়ের নবী বললেন একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি এক অপরের চুগলি করত, তার কারণে দুইজনের কবরে আযাব হচ্ছে। এখানে কটা জিনিস প্রমাণ হলো বাবা? সাহাবা বলছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? কবরে আযাব হচ্ছে এটাও আমার নবী জানেন, কি কারণে আযাব হচ্ছে এটাও আমার নবী জানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদ ইসলাম, বলেন তো কবরের মধ্যে যে আযাব হচ্ছে এটা গায়েবের খবর না প্রকাশ্য খবর? গায়েব না? কি কারণে আযাব হচ্ছে এটাও গায়েব। তো আমার নবী এখনো যদি কেউ বলে যে গায়েব জান না, তাহলে ওর মতন ছাগল কেউ আছে দুনিয়াতে? গায়েব না জানলে তো ও নবী হতে পারে না। গায়েব নবী হওয়ার জন্য গায়েব জানা শর্ত, গায়েব যদি না জানে তো ও নবী হতে পারে না। আর নবী শব্দের আবেদানিক অর্থই হলো গায়েবের সংবাদদাতা। বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ের নবী বললেন দুটি কারণে আযাব হচ্ছে। একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আরেকজন ব্যক্তি চুগলি করত, তার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। রাসূলে কায়নাত বলছেন সাহাবী একটি খেজুরের ডানা নিয়ে এসো। সাহাবী খেজুরের ডানা নিয়ে আসলেন। আমার আপনার নবী দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে বললেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা পাতা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার আপনার নবী যদি দোয়া করে দিতেন, আল্লাহ এদের গুনাহ মাফ করে জান্নাতি করে দাও, তাহলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যেতেন। কিন্তু আমার আপনার নবী বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তাদের আযাবে কমতি থাকবে। কারণ কি? ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে বলেছেন, কারণ হচ্ছে যে এই যে খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দা কবরে পাবে, ফলে মুর্দার কবরের আযাবে আল্লাহ কমতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করে দিবে? কমতি করে দিবে। তাই আল্লাহ পাক কোরআনে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানে যা কিছু আছে আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে কি বুঝতে পারলেন? যদি একটা খেজুরের ডানা, খেজুরের পাতার তাসবিহ পাঠ করাতে মৃত্যু ব্যক্তির কবর আযাবে কমতি হয়ে যায়, আশরাফুল মাখলুকাত কলমা পাঠ করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে, যাকে কলমা খানি বলা হয়, তারা আল্লাহর কলমা পাঠ করবে। মানব জাতির পাঠ করা কলমার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাবে, ফলে মৃত্যু ব্যক্তির আযাব আল্লাহ বন্ধ করে দিবে। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য বদরুদ্দিন আইনি বলেছেন, যখন গাছের পাতার তাসবিহ পাঠ করাতে মুর্দার কবর আযাবে কমতি হয়ে যায়, তো মানুষ যখন তাসবিহ পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, মৃত্যু ব্যক্তির কবর আযাবে অবশ্যই আল্লাহ কমতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইমাম বদরুদ্দিন আইনি এই হাদিসের সারাতে বলেছেন, সুতরাং যেই ব্যক্তি কবর জিয়ারত করতে যাবে, কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করা হচ্ছে মুস্তাহাব নেকির কাজ। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি হাদিস আর আপনাকে শুনিয়ে দিই। হাদিসের কিতাবের নাম হচ্ছে মাজমাউজ জাওয়াইদ, লেখকের নাম হচ্ছে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। হাদিসটি কি? বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহি তিনার পিতা থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন, আমার পিতা যখন ইন্তিকাল করবেন, তিনার পিতা হচ্ছে সাহাবী, তিনি যখন ইন্তিকাল করবেন বলছেন, আমার পিতা আমাকে নসিহত করলো, বেটা আমি যখন মারা যাব আমার কবরের পাশে মাথার সাইডে সূরা বাকারা পাঠ করবে, এটা আমি নবী পাক থেকে শুনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী বলেছেন যে মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে তোমরা সূরা বাকারা পাঠ করবে। আরেকটি হাদিসের মধ্যে আছে, মৃত্যু ব্যক্তির কদমের দিকে সূরা বাকারার শুরু অংশ আর মৃত্যু ব্যক্তির মাথার সাইডে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা এবং কবরে জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করা এটা সুন্নাতে সাহাবা, আমার নবীর মারফু হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আনসার সাহাবায়ে কেরাম ছিলেন। আনসার সাহাবার জামানাতে যখনই কোনো ব্যক্তি মারা যেত, আনসার সাহাবায়ে কেরাম ওই মৃত্যু ব্যক্তির কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন। তাহলে সাহাবায়ে কেরামের চাইতে এখন কিছু দাড়িওয়ালা ঘুমটাওয়ালা ইহুদি মৌলবি বেরিয়েছে, তারা বলতে চায় যে কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে না, মৃত্যু ব্যক্তির নামে কোরআন পাঠ করা যাবে না। আল্লাহর কসম খেয়ে বলি বিরাদর ইসলাম, এটা নবীর দিন না, এটা সাহাবার শরীয়ত না, এটা ইহুদির শরীয়ত প্রচার করে। কিন্তু নবীর শরীয়ত হচ্ছে, সাহাবার শরীয়ত হচ্ছে মৃত্যু ব্যক্তির কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যায়, মৃত্যু ব্যক্তির জন্য বাড়িতে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমি আপনাদের সম্মুখে একটি ফুকাহায়ে কেরামের ফতোয়া শোনাই। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই ইমাম মানেন, যিনার কিতাব আল মুগনি সৌদি আরবের মুফতিরা পড়ে ফতোয়া দেয়। এই কিতাবের মধ্যে লিখেছেন, ইজমাউল মুসলিমিন, প্রত্যেক মুসলমানের ঐক্যমত, ইজমা রয়েছে যে মৃত্যু ব্যক্তির নামে যদি জীবিত ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তো ওই মৃত্যু ব্যক্তি ওই কোরআন তেলাওয়াতের সওয়াব পায়, ফলে তার আযাবে আল্লাহ কমতি করে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা 700-800 বছর পূর্বে লিখছেন যে সমস্ত মুসলমানের ইজমা আছেন, আর তিনি বলছেন যুগ যুগ থেকে মুসলমান শহরের হোক, দিহাতের হোক, কাসবার হোক, গ্রামের হোক, যেখানকারই হোক না কেন, তারা মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করে। জোরে বল সুবহানাল্লাহ। মানুষকে ডেকে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, বর্তমান জামানায় কিছু লামাযহাবী বেরিয়েছে, তারা বলে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে না। এদের দলিল কিছু নাই। মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে না,
এই মর্মে একটা যদি দলিল দিতে পারে আমি 5 লক্ষ টাকা পুরস্কার দেব। কিয়ামত পর্যন্ত পারবে না, কিন্তু মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা যাবে। এটা সাহাবায়ে কেরাম থেকেও সহিহ হাদিস আছে, আমার নবী নিজেই বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলেছেন তোমরা মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করবে। এবার চলে আসেন বিরাদর ইসলাম, একটা চাবি পাওয়া গেছে করে থাকলে নিজের মোটরসাইকেলে। এইবার একটু লক্ষ্য করবেন, আহলে হাদিসদের কিতাব ফাতাওয়া সানাইয়া, ফাতাওয়া সানাইয়ার মধ্যে আহলে হাদিসদের গুরু লিখতেছে যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করলে জীবিত ব্যক্তিরা সেই তেলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়, মুর্দা উপকৃত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরই বাবার কিতাবে লেখা আছে। এখন যদি কোনো বাচ্চা বাপকে না মানে তাহলে কিছু করার আছে? জি, এখন কোন ছেলে যদি বাপকে না মানে তাহলে কিছু করার নাই। সুতরাং মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা 100% জায়েজ আছে। জীবিত ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াতের যে সওয়াব আল্লাহ দান করবে সেই সওয়াব মৃত্যু ব্যক্তির নামে জীবিত ব্যক্তি ইসাল করবে, অর্থাৎ পাঠাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখছেন, যখন কোন ব্যক্তি নিজের পিতার নামে, মাতার নামে, আত্মীয় স্বজনের নামে, গ্রামবাসীর নামে ইসালে সওয়াব করে, কোন ভালো কাজ করে তার সওয়াবটা পাঠিয়ে দেয় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি নুরি প্লেটে, ওই সওয়াবকে নিয়ে মুর্দার কবরে উপস্থিত হয়ে যায়। মুর্দার কবরে উপস্থিত হওয়ার পরে বলে, এই মুর্দা তোমার অমুক ছেলে, অমুক মেয়ে, অমুক ভাই, অমুক বন্ধু, অমুক গ্রামবাসী, অমুক মাওলানা তোমার নামে সওয়াব পাঠিয়েছে। ওই মৃত্যু ব্যক্তি এমন খুশি হয় যেমন সাঁতার না জাননেওয়ালা ব্যক্তি যখন সমুদ্রতে ডুবে আর একজন ব্যক্তি তাকে উঠিয়ে বাঁচিয়ে নেয়, বাঁচার পরে যেমন খুশি হয়, মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করলে সওয়াব পেয়ে মুর্দা সেই রকমই খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার একটা কথা হচ্ছে বাবা, এরা বলবে যে নিজে কোরআন তেলাওয়াত করো, ভাড়া করে লোক নিয়ে লাভ কি? জি বলে কি বলেন না? ওই যে ভাড়া করে লোক নিয়ে লাভ কি? তোমার বাপ মারা গেছে, তোমার মা মারা গেছে, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার বউ করবে, তোমার বোন করবে, তোমার ভাই করবে, গ্রামের ভাড়া করা মৌলবি মুন্সি নিয়ে লাভ কি? ভাড়া করা লোক নিয়ে লাভ কি? আচ্ছা বলেন তো বাবা, যে মৌলবি এই কথা বলছে বা যে লোক বলছে, ওর বাপ মায়ের বিয়েটা কে পড়িয়েছিল? ওই মৌলবিটা ভাড়া করা ছিল না ওর বাপ নিজে পড়িয়েছিল? জি, ভাড়া করা ছিল কি ছিল না? মসজিদের ইমামটা ভাড়া করা না জন্ম দেওয়া বেটা? ভাড়া করেন না? মাদ্রাসার যত শিক্ষক আছে আপনাদের কালোপুরে সবাইকে কি আপনাদেরই ছেলে না ভাড়া দিয়ে নিয়েছেন? যারা বলে ভাড়া করে লোক দিয়ে পড়িয়ে লাভ কি, ও বেটাদের মাদ্রাসায় মৌলবিগুলো কারা? নোট নেই কি নেই না মাসে? তো মসজিদের যে ফরজ নামাজ, ইমানের পরে সর্বপ্রথম ফরজ নামাজ, ওই নামাজ বেটা ভাড়া করা ইমাম দিয়ে হয়। তোমার বাপ মায়ের বিয়ে নাম ভাড়া করা ইমাম দিয়ে হয়েছে, তোমার দাদা মরেছে জানাজা ভাড়া করা ইমাম দিয়ে হয়েছে। আর ইসালের সওয়াব যখন মানুষকে ডেকে করবে তখন তোমার পেটে ব্যথা হয়। তো ইসালের সওয়াব যদি ভাড়া করা লোক দিয়ে হারাম হয়, তাহলে তোমার মা বাপের বিয়েটা 100% হারাম। তাহলে মা বাপের বিয়ে যদি হারাম হয় তো ব্যারাম উঠে যাবে, বাচ্চাটা কি হবে ভেবেলেন আপনি? চিন্তা করেন। তাহলে এইগুলো সব গাঁজাখোরদের ফতোয়া। এক মুসলমান অপর মুসলমানের ভাড়া করা হয় না। আল্লাহ কুরআন পাকে বলেছেন, তোমরা এক অপরের পরহেজগারির কাজে, নেকির কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে এক অপরের সহযোগিতা করো। সুতরাং কোন ব্যক্তি মারা গেছেন, তার নামে ইসালে সওয়াব করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, আপনার আরো কিছু ভালো কাজ করা, গরিবকে কাপড় পরিধান করা, এই সমস্ত কাজ হচ্ছে তাকওয়ার কাজ, নেকির কাজ, পরহেজগারির কাজ। আল্লাহ বলেছেন পরহেজগারির কাজে এক অপরের সহযোগিতা করো, অর্থাৎ মুসলমান এক অপরের পর না বরং এক অপরের আপন ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল্লু মুমিনিন ইখওয়া, প্রত্যেক মুমিন ভাই, প্রত্যেক মুসলমান ভাই যাদের ঈমান আছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং এক মুসলমান অপর মুসলমানের কোনদিন ভাড়া করা লোক হয়? আর যদি হয় তাহলে এই বেটাদেরকে এলান করতে হবে, আমার বাবা মারা গেছে, আমার গোষ্ঠীর লোক বাদে ভাড়া করার লোক যেন জানাজা না পড়তে আসে, না কি বলেন? কালকে ইমাম বাদ দিতে হবে। আর যারা বলে তাদের বাপ মায়ের আবার বিয়ে পড়াতে হবে, কারণ ভাড়া করা মৌলবি পড়িয়েছিল, 500 টাকা দিয়েছিল। আপনাদের জামানায় মনে হয় 100-200 টাকা দিত নাকি? 50 টাকা 100 টাকা দিত। তো টাকা তো বাবা দিয়েছে,
ভাড়া তো দিয়েছে। তাহলে যত লোক বলে যারা নিজেকে দেওবন্দি বলুক আর আহলে হাদিস বলুক, আমি তাদেরকে বলবো বেটা তোমাদের বাপ মায়ের বিয়েটা পড়িয়ে দাও, তোমাদের ফতোয়া অনুযায়ী বিয়েটা গিয়েও না, কি বলেন? তাহলে বিয়ে যদি গিয়েও হয়ে যায় তাহলে দ্বিতীয়বার পড়াতে হবে কি হবে না? তাহলে ইয়ারা যদি বলে ভাড়া করা লোক, তাহলে বলবো মসজিদের ইমামটা কি যত মুসাল্লি আছে সবারের বেটা? টাকা দাও না, বিনা টাকাতে থাকে? তোর মাদ্রাসার মৌলবি কি বিনা টাকাতে থাকে? বলতে পারবেন কি পারবেন না বাবা? জি। তাহলে এরা কত বড় জোলহা দেখেন। ব্রেনে যদি গু ভরা না থাকতো তাহলে ইসালের সওয়াবের ভাড়া করা লোকের আগে মসজিদটা সাফ করতো। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এইবার একজন ফোন করে বলছে যে একটা বক্তা বলেছে আপনার এই যে জলঙ্গের দিকে আছে সিস্টার বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, এ এক জায়গাতে মালদাতে গিয়ে বলেছে, ওর বিপরীতে আমাকে ডেকেছিল জবাব দেওয়ার জন্য। মালদাতে গিয়ে এক জায়গায় বক্তব্য দিচ্ছে যে আমাদের দেশের যুগ যুগ থেকে হিন্দুদের কেউ যদি মারা যায় তারা মাংস ভাত করে, মিষ্টি করে, দহি করে, পোলাও করে, সেইগুলো থেকে শিখে শিখে আমরা 40 আছে আরম্ভ করতে আরম্ভ করি। তো আমি ওকে একটা উত্তর দিয়েছিলাম, এইগুলো লোকের জন্য আমার উত্তর হচ্ছে যে আবু লাহাব যখন মরেছিল 40 আছে আরম্ভ হয়নি, আবু জেহেল মরেছে ইসালে সওয়াব হয়নি, উতবা, সাহেবা, ইয়াজিদ, যত ওয়াহাবি, যত আপনার লামা সাহাবীদের গুরু আছে, যত কাফির মারা গেছে তাদের নামে কোনোদিন কোন ইসালে সওয়াব, দোয়া, খায়ের, খাওয়া দাওয়া, পানি পান করা কিছুই হয়নি। কিন্তু সাহাবায়ে কেরাম যখন মারা গেছেন, অপর সাহাবায়ে কেরাম ওই মৃত্যু সাহাবায়ে কেরামের নামে পানিও পান করিয়েছেন, 7 দিন পর্যন্ত খাবারও খাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তা তোমরা আবু জেহেলের দল করিও না, তোমরা আবু লাহাবের শরীয়ত মানো করিও না, না কি বলেন? আর হিন্দু যখন যখন তুলনা দিচ্ছ তো কুত্তা বিল্লি মরলেও তো হয় না, জি? কুকুর মরলে 40 আছে আরম হয়, দোয়া হয়, জানাজা হয়, ছাগল মরলে হয়, যত রকমের পশু পাখি জানোয়ার আছে এরা মরলে মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব হয় না, কিন্তু মানুষ যখন মরে তার নামে ইসালে সওয়াব হবে। কারণ মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে তফাৎ আছে। মানুষকে নেকির প্রয়োজন আছে, মানুষকে দোয়ার প্রয়োজন আছে, মানুষকে জান্নাতের প্রয়োজন আছে, মানুষ গুনাহ করেছেন, গুনার ক্ষমা করাবার প্রয়োজন আছে। সুতরাং এক মানুষ অপর মানুষের জন্য ইসালে সওয়াবও করতে পারে, দোয়াও করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা কেউ যদি বলে মরা গরু কি আর চেরা খায়, তাহলে একটা বলবে তোর বাপ মা মরলে গরু হয়ে যায়, তোর খাই না। জি, মরা গরু কি আর চারা খায়? তো তোর বাপ মরলে গরু হয়ে যায়, বিল্লি হয়ে যায়, কুত্তা হয়ে যায়, করিস না। আমাদের বাপ মরলে বাপ থাকে, মা মরলে মা থাকে, গরু হয় না, তাই আমাদের চারা খায়। সাহাবায়ে কেরামের খেয়েছেন, নেকি করেছেন, পাঠিয়েছেন। সাহাবায়ে কেরাম নেকি যায় তবু তো করেছেন। আর আমার নবী বলেছেন মিশকাত শরীফের মধ্যে হাদিস, মানুষ যখন মারা যায় তাই সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত সব বন্ধ হয় কি হয় না? কিন্তু 3টি আমলের দরজা খোলা থাকে। 1 নাম্বার, ওই ব্যক্তি যদি কাউকে আলিম বানিয়ে থাকে, মারা গেছেন, ওর বানানো আলিম ব্যক্তি 10 জনকে আলিম করবে, ওই 10 জন আবার 10 জন করে, ওই 10 জন আবার 10 জন করে, কিয়ামত পর্যন্ত তার দেওয়া ইলম বন্টন হতে থাকবে, সওয়াব তার কবরে যেতে থাকবে। 2 নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া। মসজিদ তৈরি হয়েছে, মাদ্রাসা তৈরি হয়েছে, আপনি মারা গেছেন, টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন, যতদিন মসজিদ থাকবে, আপনি মারা গেছেন, আপনার কবরে সওয়াব যেতে থাকবে। আরেকটা হচ্ছে ওয়ালাদুস সালেহ, নেক সন্তান, আপনি মারা গেছেন, আপনার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, আপনার নামে দান করবে, আপনার নামে সাদকা করবে, আপনার নামে গরিবকে খাওয়াবে, আপনার নামে মানুষজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, যারা কোরআন পড়তে জানে তাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করাবে, গরিবদেরকে কাপড় পরাবে, আপনার নামে যত নেকির কাজ করবে আপনার ছেলে মেয়ে, সমস্ত নেকি আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে মৃত্যু ব্যক্তির নামে সওয়াব চাই। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক ব্রাদার ইসলাম, দেখি কটা প্রশ্ন এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা নবী পাকে এটা কি সৃষ্টি করেছেন নাকি? সৃষ্টি করেছেন, কিন্তু আপনারা নবীর নাম শুনে চুমু দেন, অথচ আল্লাহ তাআলার নাম শুনে চুমু দেন না। উত্তর তো বহুত রকম হয়। এখানে বাপের বয়সের লোক আছে, নাহলে শাশুড়ি আর স্ত্রীর তফাৎটা বুঝিয়ে দিতাম যে স্ত্রী তো, শাশুড়ি তো স্ত্রীকে জন্ম দিয়েছেন নাকি, তাহলে স্ত্রীর সাথে থাকছেন তো শাশুড়ির সাথে থাকেন না কেন? তো জি, তো যাই হোক, জবাবটা এইভাবে আমি দিব না, বাপের বয়সের লোক আছে। আচ্ছা বলেন তো বাবা,
কেউ বলছে কি যে আল্লাহর নাম কেন চুমুন দেন না, নবীর নাম কেন চুমুন দেন? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহকে কেউ টাচ করতে পারেন? কেউ ছুঁইতে পারে, স্পর্শ করতে পারে? যাকে ছোঁয়া যায় না তাকে চুমা যায় না, আপনি জানেন? আপনাকে যদি বলি যে ফ্যানের হাওয়া বইছে, আপনি চুমুন দেন তো পারবেন? যে চুমুন দেওয়া যায় ওই যে ব্যক্তিকে যার আকার আকৃতি থাকে। আল্লাহর কি আকার আকৃতি আছে? জি, একটি কথা। দ্বিতীয়